আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। এখন থাকছে আজকের সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম। প্রথমেই ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। 1 ঘন্টার বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম শহর। ব্যবসায়ী প্রার্থী বেশি, কোটিপতি 117 জন। উপজেলা নির্বাচন প্রথম ধাপ। চেয়ারম্যান পদে প্রার্থীদের প্রায় 70% ব্যবসায়ী। গত নির্বাচনের সঙ্গে তুলনায় কোটিপতির সংখ্যা বেড়েছে প্রায় 3 গুণ। বেসিক ও ন্যাশনাল ব্যাংক একীভূত হচ্ছে না, এখনই একীভূত হচ্ছে না। মিলেমিশে শেষ করা হলো ন্যাশনাল ব্যাংকে। 2009 সালে ন্যাশনাল ব্যাংকের নিয়ন্ত্রণ চলে যায় সিকদার পরিবারের হাতে। শুরু হয় অনিয়ম, ব্যাংক ছাড়েন। ভালো উদ্যোক্তারা ব্যাংক ছেড়ে দিয়েছেন আর কি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ডোপ টেস্ট করাতে হবে। ডোপ টেস্ট করে তারপরে ভর্তি হতে হবে। ভালো উদ্যোগ। ছাত্রত্ব বাতিল সহ নানা হুমকি, তবু বিক্ষোভে শিক্ষার্থীরা। গাজায় ইসরায়েলে আগ্রাসন বন্ধের প্রতিবাদে ছাত্র বিক্ষোভে উত্তাল সারা পৃথিবী। মানবজমিনের সংবাদ শিরোনাম। রপ্তানি রেমিট্যান্স নিম্নগতি, চাপে রিজার্ভ। বিদ্যুতের দাম বাড়াইলে বাড়বে সংকট। পাট খাতের সংকট কাটছে না। পথ হারিয়েছে হোম টেক্সটাইল। হিমায়িত চিংড়ি ও মাছের বাজার কমছে। সংকুচিত হয়েছে চামড়া রপ্তানি। বিএনপি আমাকে প্রয়োজন মনে করে না, জনাব তৈমুর আলম খন্দকার। একীভূত হতে ন্যাশনাল ব্যাংকের না। ফিলিস্তিনের পক্ষে সংহতি জানাতে গিয়ে চট্টগ্রামে ছাত্রলীগের দুপক্ষে সংঘর্ষ, আহত 12। বিদেশি 3 ঠিকাদারি প্রতিষ্ঠানের দ্বন্দ্ব, আদালতে মামলা। এক্সপ্রেসওয়েজে নির্মাণ কাজ বন্ধ। নতুন নিয়ন্ত্রণ এস আলম গ্রুপের। মার্জারের বলি ন্যাশনাল ব্যাংকের বোর্ড। গাছপালা বিধ্বস্ত, বিদ্যুৎ বিচ্ছিন্ন, পানিবদ্ধতা। বৃষ্টিতে প্রশান্তি, ঝড়ে তাণ্ডব। টানা 1 মাসেরও বেশি দিন চলা তাপপ্রবাহের পর দেশের অধিকাংশ জেলা উপজেলায় বর্ষণে জনজীবন স্বস্তি। ফেনীতে সর্বোচ্চ বৃষ্টিপাত 138 মিলিমিটার, ঢাকায় 36, চট্টগ্রামে 129 মিলিমিটার। চট্টগ্রাম বজ্রপাত, কালবৈশাখী ঝড়, অতিবৃষ্টি। সম্পদ অর্জনে এমপিদের চেয়ে এগিয়ে চেয়ারম্যানরা, টিআইবির প্রতিবেদন। এছাড়া ইয়াবা সেবন করে শিশু বৃদ্ধের পেটাতেন মিল্টন সমাদ্দার। ইয়াবা সেবন করে শিশু বৃদ্ধের পেটাইতেন। ক্ষমতার রাজনীতির কাছে জিম্মি। এছাড়াও গণতন্ত্রের মোড়লদের মুখোশ উন্মোচিত হয়ে গেছে ছাত্রলীগ। ইসলামী শিক্ষার স্বকীয়তা বজায় রাখতে হবে। সংহতি জানিয়ে সারা দেশে ফিলিস্তিনের পতাকা উত্তোলন। প্রধানমন্ত্রী হজ কার্যক্রম উদ্বোধন করবেন কাল। 65,000 বেসরকারি হাজির, এখনো ভিসা ইস্যুই হয়নি। 9 মে প্রথম হজ ফ্লাইট, 12 জুন শেষ ফ্লাইট। ইসরায়েলে গোলাবারুদ চালান আটকে দিল বাইডেন প্রশাসন। যুদ্ধবিরতির আলোচনা নস্যাৎ করছেন নেতানিয়াহু, হামাস। কালের কণ্ঠ সংবাদ শিরোনাম। একীভূত জোরে ভুগছে ব্যাংক। বদলে যাচ্ছে পাঠদান ব্যবস্থা। স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ছাত্রলীগের মিছিল সমাবেশ। এদিকে সম্পদ অর্জনে এমপিদের চেয়ে এগিয়ে চেয়ারম্যান। প্রচারণা শেষ, প্রথম ধাপের ভোট আগামীকাল। প্রত্নসম্পদ আইন সহজবোধ্য করতে বলেছে মন্ত্রিসভা। আজ সিরিজ জিততে চায় বাংলাদেশ। 5 সিরিজের 2টি অলরেডি 2-0-তে এখনো এগিয়ে আছে বাংলাদেশ। সমকালে সংবাদ শিরোনাম। উত্তরাঞ্চলে 4 লেন প্রকল্পের গলার কাটা, 18 ওভারপাস। মন্ত্রী এমপি সমর্থিত প্রার্থীদের দাপট। সংসদের চেয়েও ব্যবসায়ী প্রার্থী উপজেলায় বেশি। ন্যাশনাল ব্যাংক দখল হয়নি। সারা দেশে ঝড় বৃষ্টিতে ক্ষয়ক্ষতি, বজ্রপাতে 12 মৃত্যু। প্রথম ধাপে 141 উপজেলায় কাল ভোট। বাড়তি ফোর্স স্থানীয় প্রশাসন। গ্রামে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ মাননীয় প্রধানমন্ত্রীর। কম বাস্তবায়ন, বড় আকার। এমন বাজেট কেন বারবার? কালবৈশাখী ও বজ্রপাতে 10 জনের মৃত্যু।
একটু সতর্ক থাকলে কিন্তু এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানো সম্ভব। আপনারা যখনই দেখবেন যে ঝড়ো বৃষ্টি হওয়ার সম্ভাবনা, তারা একটু নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য চেষ্টা করবেন। দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম, আবাসিকে নতুন গ্যাস সংযোগ দিতে চায় কোম্পানিগুলো, অবৈধ সংযোগ বন্ধ করতে না পেরে প্রস্তাব। গ্রামে দ্রুত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে হবে মাননীয় প্রধানমন্ত্রী, সুন্দরবনে যাতে আর আগুন না লাগে তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তদন্ত চেয়েছেন। চাকরিতে প্রবেশের বয়সসীমা ইস্যু আরও পর্যালোচনা হবে সংসদের জনপ্রশাসন মন্ত্রী। আজ জিতলে সিরিজ হবে বাংলাদেশের। 1.5 ঘন্টার বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, 4 জেলায় বজ্রপাতে 5 জনের মৃত্যু। এই ছিল আজকে ইত্তেফাকের সংবাদ শিরোনাম। মাদক সেবন করে টর্চার সেলে পেটাতেন মিল্টন খন্দকার, সঠিক তদন্ত করে তাকে বিচারের আওতায় আনা হোক, এটাই সাধারণ জনগণের প্রত্যাশা। প্রচারণা শেষ, 141 উপজেলায় ভোট আগামীকাল। লেনদেন ঢাকা আবার 1000 কোটি টাকা চাইল। শেয়ার বাজারের হালচাল নিয়ে একটা প্রতিবেদন ছাপা হয়েছে। এছাড়া কালবেলার সংবাদ শিরোনাম, ফাফা বেসরকারি ভার্সিটি আর এক বিস্ফোরক। এখনই বিশেষ আইন প্রয়োজন, বিশেষ আইন প্রয়োজন। জেনেদে এক উপনির্বাচন স্থগিত, আবার উপনির্বাচন স্থগিত করছে। বাড়তি 19,000 কোটি টাকা আদায়ের চাপে এনবিআর, ঋণের 3য় কিস্তি ছাড়ে মিলছে সবুজ সংকেত। ক্ষমতাসীনদের দ্বন্দ্বের সংঘাতের সংখ্যা, প্রশাসন সতর্ক থাকলে এই সংঘাত এড়ানো সম্ভব হবে। ভোটার উপস্থিতি বাড়ানোই প্রধান চ্যালেঞ্জ ইসির। এছাড়া নয়াদিগন্ত সংবাদ শিরোনামে প্রথমে সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে এলেও পর্যবেক্ষণে থাকবে। এছাড়া ন্যাশনাল ব্যাংক থেকে শিকদার পরিবারের বিদায়, নতুনদের দখলে পর্ষদ। দেশে বেকারের সংখ্যা বেড়েছে, এটা হচ্ছে বিবিএস এর তথ্য। গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হামাস রাজি হলে কি আপনি নেতানিয়াহুর সরকার তো আবার তারা এখানে হামলা চালিয়েছে। কাল বৈশাখীতে ব্যাপক ক্ষয়ক্ষতি, বজ্রপাতে 8 জেলায় নিহত 10 জন। ফিলিস্তিনের রাফা ছাড়ার নির্দেশ ইসরায়েলের। দেখেন, রাফা ছাড়ার নির্দেশ আবার ইসরায়েলের, সেখানে তারা হামলা চালাবে। সিরিজ নিশ্চিতের মিশনে আজ বাংলাদেশ। নিরাপদ ট্রেনে দুর্ঘটনা, আতঙ্ক। এদিকে 16 মাসে নিহিত 1.5 শতাধিক আহত, শত শত ভোগান্তি। নিত্যসঙ্গী সেবা নিয়ে রয়েছে, সেবা নিয়ে তা হাজার প্রশ্ন রয়েছে। ওখানে লোক দাঁড় করে নেওয়া হয়, টাকা ওঠানো হয়, এটা তো সবই দেখা যায় ওর ভিতরে গেলে পারে। ওআইসিকে রোহিঙ্গা গণহত্যা মামলায় সহায়তার আহ্বান। আবেদনের সময় শেষ হচ্ছে আজ, এখনো ভিসা হয়নি অর্ধেক হজযাত্রীদের সেবায় নুসুক স্মার্ট কার্ড চালু। মিল্টন সমাদারের লোহমস্য ঘটনা আছে ডিবির দাবি। ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের সমাবেশ। ইন্দো প্যাসিফিক বিষয়ে ব্রিটেনের মন্ত্রী আসছেন। বাংলাদেশ প্রতিদিনই সংবাদ শিরোনাম, হোসেন জিল্লুর রহমানের একটা গণতন্ত্রের ঘাটতি সমস্যা তৈরি হয়েছে। হোসেন জিল্লুর রহমানের একটা তার ব্যক্তিগত মতামত। বিদেশি এয়ারলাইন্সের পাওনা 3,500 কোটি টাকা। গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে নির্দেশ মাননীয় প্রধানমন্ত্রীর। নির্বাচনের নামে ভণ্ডামিতে সরকার। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, নির্বাচনের নামে ভণ্ডামিতে সরকার। ঢাকা আসছেন ব্রিটিশ প্রতিমন্ত্রী ট্রিভেলিয়ান। সম্পদে এমপিদের ছাড়িয়ে চেয়ারম্যানরা। উপজেলা নির্বাচন বর্জনে লিফলেট বিতরণ বিএনপির। সংঘাতের মধ্যেই কাল ভোট। সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে ড্রোনের মাধ্যমে মনিটরিং। প্রভাবশালী শিল্প গ্রুপের দখলে গাজীপুরে সংরক্ষিত বনভূমি। লক্ষাধিক বেকার বেড়েছে 1 বছরে। বিবিএস চাকরির বয়স বাড়ানো নিয়ে যা বললেন মন্ত্রী। নিহত আরো 19, যুদ্ধবিরত সম্মত হামাস। মধ্যপ্রাচ্য যারা শক্তিশালী রাষ্ট্রগুলো যদি এক হতো, আজ এই অবস্থা হতো না। এগুলোর জন্য দায়ী মধ্যপ্রাচ্যের ওই দেশগুলো। বজ্র ঝড়ের তাণ্ডব, নিহত 2000
নিহত 16, ভেঙে পড়েছে গাছপালা, বিধ্বস্ত ঘরবাড়ি। দৈনিক করতোয়া সংবাদ শিরোনাম, সম্পদ অর্জনে এমপিদের টেক্কা দিলেন চেয়ারম্যানরা। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে 13 চেয়ারম্যান প্রার্থী মন্ত্রী এমপি স্বজন টিআইবি। উপজেলা নির্বাচন প্রথম ধাপের ভোট আগামীকাল। টাঙ্গাইলের শারীর জিআই সত্য বাংলাদেশে রাখতে ভারতের আইনজীবী নিয়োগ। বেকারত্ব বাড়ল 1,20,000, দেশে বেড়েছে পুরুষ বেকার, কমেছে নারী। এনএপিডি নিয়ে নতুন আইনে মানা মন্ত্রিসভার। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে সারা দেশে ছাত্রলীগের বিক্ষোভ। উপজেলা নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে শাস্তি হবেই, জনাব ওবায়দুল কাদের। প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপিকে দাওয়াত করা হবে। মিল্টনের আশ্রমের দায়িত্ব নিলেন এক হৃদয়বান ব্যক্তি। রাজশাহীর গুদাবাড়ির 6 জন সহ 10 পুলিশ ক্লোজড। কারণ অনুসন্ধানে এক কিশোরকে তুলে নিয়ে মাদক দিয়ে চালান দেওয়ার ভয় দেখিয়ে 2 লাখ টাকা দাবির ঘটনায় রাজশাহীর গুদাগাড়ী উপজেলার প্রেমতলী পুলিশ ফাঁড়ির 4 সদস্যকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। ঘটনাটা হচ্ছে মাদক দিয়ে 2 লাখ টাকা চাঁদা দাবি করা আর কি। পর্যবেক্ষণে থাকবে সুন্দরবন, আগুন নিয়ন্ত্রণে, ধোঁয়া দেখলেই পানি স্প্রে। মোহর গোলার বিকট শব্দ টেকনাফ সীমান্তে। বজ্রপাত ও ঝড়ে প্রাণ গেল আরও 10 জনের। সারা দেশে বজ্রপাতের পূর্বাভাস, ঘূর্ণিঝড়ের আশঙ্কা। জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-20 সিরিজ নিশ্চিতের মিশনে বাংলাদেশ আজ। বিএনপির আরও 3 নেতাকে বহিষ্কার। আওয়ামী লীগ শূন্য মুরিটিন রিজভী। আওয়ামী লীগ শূন্য মুরিটিন রিজভী। যাও খুবই দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম, উপজেলা নির্বাচনে জনগণ বয়কট করবে মাননীয় রিজভী ভাই। চাকরি শুরুর বয়স নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো। দেন না, 2 দিন বাড়াই দিলে অসুবিধে কি? অসুবিধা তো নাই, কেউ যদি যোগ্যতা নিয়ে করতে পারে করুক। জন্মহার বেশি, জনসংখ্যা স্থির। জনসংখ্যা নিয়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর হিসাবে গরমিল। প্রতিদিন জন্ম নেয় প্রায় 100 রোহিঙ্গা শিশু। গত মার্চ পর্যন্ত জাতিসংঘের নিবন্ধিত সংখ্যা প্রায় 10 লাখ। 2 বছর আগে সরকারি দপ্তর জানায় 12 লাখ। টেকনাফ ও উখিয়ায় বাংলাদেশের জনসংখ্যা প্রায় 6 লাখ। সুন্দরবনের আগুনের কারণ খতিয়ে দেখার নির্দেশ মাননীয় প্রধানমন্ত্রীর। এমপিদের সম্পদ বেড়েছে 3065%। উপজেলা চেয়ারম্যানদের 4200। আচ্ছা, আওয়ামী লীগের হীরক জয়ন্তীতে দাওয়াত পাবে বিএনপি। যুদ্ধ বন্ধে রাজি হামাস, রাফায় হামলা। যুদ্ধ বন্ধে হামাস রাজি, কিন্তু রাফায় হামলা এদিক ইসরায়েলের। বিজন বাবুকে ভোট না দিলে কি হবে? আচ্ছা, সুষ্ঠু ভোটে এমপিরা বাধা। পুরুষ বেকার বেড়েছে, কমেছে নারী। গোল্ডেন রাইস ধানের অধিকার কেড়ে নেবে। বিশেষজ্ঞদের মত, গোল্ডেন রাইস ধানের অধিকার কেড়ে নেবে। তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি আদায়। 3য় ধাপে পরীক্ষার মুখে হেভিওয়েটরা। এই ছিল আজকের মতো, এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।